দুইটা হাতকে রশি দিয়ে বেঁধে বলে, বেলাল তুই নবীর কলমা পড়েছিস, কলমা ছেড়ে দে। হযরতে বেলাল কেন্দে কেন্দে বলে, ছাড়বো না। যেমনই এই কথা বলেছে রে বাবারা, হযরতে বেলালকে লাঠির বাড়ি হাতে হাতে যেন মারে রে, হাতে হাতে মারে, হাতে রক্ত ফুটে যায়। হযরতে বেলালের দুই চোখের পানি টপ 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 করে জমিনে পড়ে। আমি কি এমন দোষ করলাম আমাকে তোমরা লাঠির বাড়ি মারো রে? বলে, তুমি মুসলমান হয়ে গেছো, তুমি ইসলাম খানা গ্রহণ করেছো, বেলালের জন্য তুমি তোমাকে মারি। হযরতে বেলাল বলে, মারিও না রে উমাইয়া, আমি ইসলাম গ্রহণ করেছি, আমি সত্যবাদীর পথে চলে গেছি। আমার বাবা শোনো শোনো, মুসলমান আমরা হয়েছি, মুসলমান কেমন? আমরা মুসলমান গরুর গোশত খেলে মুসলমান নয়, মুরগির মাংস খেলে মুসলমান নয়। মুসলমান হলে কত কষ্ট করতে হয়, ইসলামের মধ্যে দাখিল হলে কত কষ্ট করতে হয়। নবীর আশিক বেলাল যখন মুসলমান হয়নি, তখন উমাইয়ার বাড়িতে যেন দাসী খাটতে, উমাইয়ার বাড়িতে যেন চাকরি করতেন রে ব্রাদার মুসলমান আমার। হযরতে বেলাল লোকের মুখে শুনেছে, ও গো শুনো শুনো গো, মক্কা নগরে একটা নবী এসেছে, মক্কা নগরে একটা পয়গম্বর এসেছে। ওই পয়গম্বরকে যে একবার দেখে সে নাকি দিবানা হয়ে যায়, ওই নবীকে যে একবার দেখে সে নাকি পাগল পারা হয়ে যায়। নবীর আশিক বেলাল মনে মনে চিন্তা করলো, আগারে কে এমন আমাদের মক্কা নগরে আছে, বাবা অল্পটুকুর মধ্যে জীবনী কান্নার চলে আসবে। হযরতে বেলাল মনে মনে চিন্তা করে, আগারে কে এমন মক্কাতে এমন সত্যবাদী রয়েছে যার চেহারা দেখে শত শত লোকেরা পাগল হয়ে যাবে। ওরে বাবারা রে, হযরতে বেলাল নিজের মালিক উমাইয়াকে ডেকে বললেন, মালিক একটু শুনেন শুনেন গো। বলে, কি হয়েছে বলো বলো রে বেলাল। বলে, ওগো মালিক, আমি আপনার কাছে একটু ছুটি চাই, সকালবেলা জাগাবো, সন্ধ্যাবেলা যেন ফিরে চলে আসবো। কিন্তু উমাইয়াকে রে বাবা, হযরতে বেলাল বললেন, না আমি দয়ার নবীকে দেখতে যাব, আমি মায়ের নবীকে দেখতে যাব। বাবারা রে, হযরতে বেলালের মালিক যেন ছুটি দিয়ে দিলেন, যাও 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 গো দাসী, তুমি এখন যাও, সন্ধ্যাবেলা যেন ফিরে চলে আসবা। এবার দেখো রে মায়েরা, ইসলামের জন্য হযরতে বেলালের শরীরের মাংস কেটে নেওয়া হয়েছে, ইসলামের জন্য হযরতে বেলাল নিজের চামড়াকে দিয়ে দিয়েছে। ইসলামের জন্য বেলাল কত ফোঁসার আঘাত সহ্য করেছেন শুনেন। নবীর আশিক বেলাল নবীকে দেখার জন্য সকাল সকাল যেন চলে গেলেন ছুটি নিয়ে রে বাবা। মাঠে ময়দানে গেছে, মাঠে ময়দানে যেয়ে দেখে রে বাবারা একজন লোককে যেন শত শত লোকেরা ঘেরুয়া করে আছে। সেটা লোক অন্য কেউ নয়, সেটা হলো আমার দয়ার নবী, সেটা আমার দয়ার নবী। কান্না জীবনী আসছে। নবীর আশিক বেলাল তখন মুসলমান হন নাই, টুক 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 করে যেন লোকগুলোর কাছে গেলেন। যাওয়ার পরে সাহাবা ইকরামেরাকে বলে, ও গো শুনো গো, তোমরা কে রয়েছ বলো বলো, কাকে তোমরা ঘেরুয়া করে নিয়ে আছো বলো। বলে, এখানে দয়ার নবীকে আমরা ঘেরুয়া করে নিয়ে আছি, এখানে আমরা হাবিবুল্লাহকে ঘেরুয়া করে নিয়ে আসি। হযরতে বেলাল সাহাবা ইকরামেরাকে বলতে লাগলেন, ওগো নবীর সাহাবীরা,
তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই। বলে বলো বলো, কি এমন কথা বলবা বলো বলো গো। বলে ও গো সাহাবায়ে কিরাম, দয়ার নবীকে একবার কি আমাকে দেখতে দেবেন না? হাবিবুল্লাহকে কি একবার দেখতে দেবেন না? আমি দয়ার নবীর জন্য পাগল। আমি লোকের মুখে শুনেছি যে দয়ার নবীকে একবার দেখে সে নাকি পাগল হয়ে যায়। যে আমেনার বেটাকে একবার দেখে গো সে নাকি পাগল হয়ে যায়। সাহাবায়ে কেরামেরা বলে ও গো শুনো গো, কিসের জন্য তুমি এখানে এসেছো বলো বলো। তোমার মালিক হারামি উমাইয়া আমার নবীর উপরে অত্যাচার করে রে, আমার দয়ার নবীর উপরে অত্যাচার করে। তুমি কি নবীর উপরে কিছু করতে এসেছো? হযরতে বেলাল দুই চোখের পানি টপ 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 করে রে বাবা জমিনে ফেলে বললো গো সাহাবারা, না গো আমি শুধু একবার দয়ার নবীকে দেখবো, একবার আমি দয়ার নবীকে দেখবো, আমাকে শুধু একবার সাইড দিয়া দাও। হযরতে বেলাল যেন নবীকে দেখলে দিবানা হয়ে যাবে। হযরতে বেলালের দুই চোখ দিয়া জল টপ টপ করে পড়ে রে। হযরতে বেলালকে সাইড দোয়া হলো, সাইড যেমনই দিয়াছে নবীর আশিক বেলাল যেন চলে গেলেন। দয়ার নবী আমার আরাম করতেছেন। হযরতে বেলাল মুসলমান হয় নাই, টুক 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 করে দয়ার নবীর কাছে চলে গেলেন। যে দুই চোখের পানি ঝরঝরিয়ে যেন নবীর কাছে ফেলেন, দুই চোখের পানি টপ 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 করে ফেলেন। আমার নবী বলে, কিসের জন্য তুমি কান্না করতেছো? কিসের জন্য তুমি কান্দো বলো বলো রে। বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি লোকের মুখে শুনেছি আপনি নাকি গরিবের সাহারা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি লোকের মুখে শুনেছি যে আপনাকে একবার দেখবে সে দিবানা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো, আমি সবার মুখে শুনেছি যে আপনাকে একবার দেখবে সে নাকি দিবানা হয়ে যাবে। খোদার কসম একবার, খোদার কসম দুইবার, খোদার কসম তিনবার। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি বেলাল আপনাকে যেমনই দেখেছি, আমি বেলাল আপনার প্রেমে পাগল হয়ে গেছি। জোরে এ বাবা আমার কষ্টের জীবন। এবার দেখো হযরতে বেলাল মুসলমান ছিলেন না, মুসলমান এবার হবে। হযরতে বেলাল নবী মুস্তাফার কাছে, বাবা মনোযোগ দিয়া শোনো, নবী মুস্তাফার কাছে দুই চোখের পানি ফেলে ফেলে বলি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি আমাকে কলমা পড়িয়ালেন কেন? আপনার চেহারা মোবারক আমি দেখে আর থাকতে পারি না, আমি আপনার প্রেমে পাগল হয়ে গেছি রাসূলুল্লাহ, আপনি আমাকে কলমা পড়িয়ালেন। আমার দয়ার নবী বলতে লাগলো, শোনো শোনো গো, তুমি উমাইয়ার বাড়িতে চাকর খাটো, উমাইয়া অনেক বদমাইশ লোক, সেই লোকটা তোমাকে অনেক মারবে, আঘাত করবে রে গোলাম। নবীর আশিক বিলাল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি বেলাল জানের পরোয়া করি না, আমি বেলাল নিজের শরীরের পরোয়া করি না, আমি বেলাল আপনার জন্য জান দিতে রাজি আছি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি বেলাল জানের পরোয়া করি না, মালের পরোয়া করি না। এই ব্রাদার মুসলমান, আমাদের ছেলে পিলেকে যদি আমরা পাঠাই, আমাদের বাপ দাদারা পাঠাই, যাও ইসলামের জন্য শহীদ হয়ে যাও, হবা হবা, আমরা হব, জীবনে হব না। কিন্তু নবীর আশিক বেলাল কি বলেছিল? ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি জানের পরোয়া করি না, আমি মালের পরোয়া করি না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার বাবা মা আপনার পা মোবারকের তলে কোরবান হয়ে যাক, আপনার জন্য আমি শহীদ হয়ে যাব। জোরে বলুন। ওরে আমার বাবা সোনা মানিকেরা শুনে যাও, রাত্রি বেলা রে বাবা আমার, এবার শোনো, আমার দয়ার নবী বলতে লাগলেন, বেলাল তুমি এখন কলমা খানা পড়ে পারে, বেলাল তোমার মালিক অনেক অত্যাচার করবে, তুমি এখন কলমা খানা পড়িও না। নবীর আশিক বেলাল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি জানো আমাকে কলমা পড়িয়েলেন। আমার দয়ার নবী বললেন, ঠিক আছে আমি কলমা পড়াবো, এই কলমার প্রচার তুমি করে দিও না রে বেলাল, এই কলমার প্রচার যদি তুমি করে দাও তোমার উপরে অনেক আঘাত পড়বে রে বাবা। নবী আমার হযরতে বেলালকে
কলমা খানা যেন পড়িয়া দিলেন। হযরতে বেলাল নবীর প্রেমে যেন পাগল হয়ে গেল। এবার দেখো কত কান্নার জীবনী রে মা। হযরতে বেলাল শুধু মুসলমান হয়েছে বলে হযরতে বেলালকে কত কষ্ট দেবে রে। এ বাবা আমার শুনো রে, নবীর আশিক বেলাল ইসলাম গ্রহণ করেছে বলে কত কষ্ট দেবে রে। যেমনই মুসলমান হয়েছে সন্ধ্যাবেলা হযরতে বেলাল টক 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 করে যেন মালিকের বাড়ি চলে গেল। যেই বেলাল রাত 10টাতে ঘুমাতো সেই বেলাল আর রাত্রে ঘুমায় না, সব সময় শুধু আহাদ আহাদ বলে রে। সব সময় যেন আল আমিন আল আমিন বলে। আল আমিনের মানে, আল আমিনের মানে সত্যবাদী। কি গো? আল আমিন মানে সত্যবাদী। এবার মুসলমান হযরতে বেলাল ইসলাম গ্রহণ করেছে, আর হযরতে বেলালের মনটা মানে না। সব সময় নবী দেখবো নবী দেখবো নবী দেখবো রে বাবা। রাত 12টায় হযরতে বেলাল যেন ঘোরাঘুরি বারান্দাতে করতেছে। নবীর জাজবা প্রেম যেন হযরতে বেলালের দিলে চলে এসেছে। কখন আমার দয়ার নবীকে দেখবো, শুধু আল আমিন বলে। মালিক যেন রাত্রে বেলা দেখেছে, কে যেন আল আমিন বলে গো। ও গো বলো বলো রে আমার গোলাম, কিসের জন্য আল আমিন তুমি বলো রে। আল আমিনের মানে কি তুমি জানো? বলে হ্যাঁ হ্যাঁ মালিক আমি আল আমিনের মানে জানি রে বাবা। আমাদেরকে কেউ যদি বন্দুকের ভয় দেখায় আমরা মিথ্যা কথা বলে দিই। আমাদেরকে কেউ যদি তলোয়ারের ভয় দেখায় আমরা মিথ্যা কথা বলে দিই। কিন্তু হযরতে বেলাল মিথ্যা কথা বললেন না। হ্যাঁ হ্যাঁ আমি আল আমিনের মানে জানি। বলে বলো বলো রে গোলাম, আল আমিনের মানেটা তুমি একবার বলে দাও। বলে আল আমিনের মানে হলো সত্যবাদী। বলে ওরে বেলাল শুনে নে, আল আমিন তাকে বলা হয় আব্দুল্লাহর বেটা, মা আমেনার বেটা, আব্দুল মুত্তালিবের নয়নের টুকরা জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বলা হয়। আল আমিন কাকে বলা হয় জানো? বলে হ্যাঁ হ্যাঁ আমি ওই আল আমিনেরই কথা বলছি। বলে কি রে বেলাল এই কথা কেন বলো? তুমি কি ইসলাম গ্রহণ করে নিয়েছো? বাবারে আজকাল আমরা মিথ্যা কথা বলতাম। হযরতে বেলাল বলে হ্যাঁ হ্যাঁ আমি ইসলাম খানা গ্রহণ করে নিয়েছি। এই কথা যেমনই বলেছে রে মায়েরা, হারামি উমাইয়া নবীর আশিক বেলালের শুধু একটাই দোষ ছিল, শুধু মুসলমান হয়েছে, ইসলাম বাঁচিয়েছে। ওই জন্য হযরতে বেলালকে কত আঘাত করবে রে। হারামি উমাইয়া বলে বেলাল তুমি নবীর কলমা ছাড়ো। হযরতে বেলাল বলে না 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 আমি নবীর কলমা ছাড়তে পারবো না। এই কথা যেমনই বলেছে রে বাবা আমার হারামি উমাইয়া নিজের ঘরের মধ্যে নবীর আশিক বেলালকে দেখো দেখো ইসলামের জন্য বেলাল কত কষ্ট করে রে। নবীর আশিক বেলালকে ঘরে নিয়ে গেল রে। ঘরে নিয়ে যে 2টা হাত হযরতে বেলালের বেঁধে দিয়েছে। বলে বেলাল কলমা ছেড়ে দে। নবীর আশিক বেলাল 2 চোখের পানি টপ 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 করে জমিনে ফেলে ফেলে কেন্দে কেন্দে বলে আমি নবীর কলমা ছাড়তে পারবো না। একটা ইমার্জেন্সি রোগীকে সেলান্স করে দিলে রোগীটা ভালো হয়ে যায়। নবীর কলমা আমার রগে রগে ঢুকেছে, আমি বেলাল কলমা ছাড়বো না। এই কথা যেমনই বলেছে হারামি উমাইয়া রে নবীর আশিক বেলাল কলমা পড়ার জন্য হারামি উমাইয়া লাঠির বাড়ি যেন পিঠে মারতেছে রে বাবা। হযরতে বেলালের 2টা হাত বাঁধা, হযরতে বেলালের হাত দুটো যেন বাঁধা রয়েছে। লাঠির বাড়ি এত জোরে জোরে মারে হযরতে বেলালের হাত খালি নাই, যা হাত দিয়ে লাড়বে রে ছটপট 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 করে রে। বলে বেলাল তুই আর কান্না সহ্য করিস না রে বেলাল, তোকে আর কষ্ট দেব না, তুই শুধু নবীর কলমা ছেড়ে দে। হযরতে বেলাল বলেছিল শোনো রে আমার জান যদি দিতে হয় আমি নবীর জন্য দেব, আমার মাল যদি দিতে হয় আমি নবীর জন্য দিব, কিন্তু আমি বেলাল কলমা ছাড়ব না। শুনে নাও আর অল্পটুকু জীবন কাহিনী।
হযরতে বেলাল যখন কলমা ছাড়লেন না রে বাবা, হযরতে বেলালকে একদিন কষ্ট দেওয়া হয় নাই, হযরতে বেলালকে 2 দিন কষ্ট দেওয়া হয় নাই, হযরতে বেলালকে কত কত কষ্ট দেওয়া আছে। পাশে মৌলানা সাহেব বসে রয়েছেন, জিজ্ঞেস করবেন হুজুর হযরতে বেলাল ইসলামের জন্য কত কষ্ট করেছে। মারার পরে রে সকাল সকাল উমাইয়া বলে বেলাল তোমার শরীরটা যন্ত্রণা করে রে, তোমার শরীরটা ব্যথা করে, তুমি যেন নবীর কলমা ছেড়ে দাও রে বেলাল। হযরতে বেলাল বলে আমি নবীর কলমা ছাড়বো না। বাবারা গো ও আমার মায়েরা শুনো গো, রাত্রে বেলাতে হযরতে বেলালকে ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো। ঘরের মধ্যে নিয়ে যেয়ে গরম পানি হারামি উমাইয়া করেছে বেলালের গায়ে দেবে রে বাবা। গরম পানি যেন টকবক 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 করে যেন পানি ফুটে যায়। পানিগুলো হাঁড়িতে করে নিয়ে যেয়ে হযরতে বেলালের কাছে গেল। ওরে বেলাল তোকে ভালো করে বলি রে বেলাল, তুই নবীর কলমাটা ছেড়ে দে, তোকে আমরা আর মারব না, আর কষ্ট সইবি না রে বেলাল। হযরতে বেলাল বলে ছাড়বো না। ও আমার বাবা দেখো দেখো রে, বলে বেলাল তুমি যখন নবীর কলমা ছাড়বা না তাহলে তুমি কষ্ট সহ্য করো। এই কথা বলার পরে গো গরম গরম পানি হাঁড়িতে করে এনে বাবা গো আমার হযরতে বেলালের যেন বুকে চালিয়ে দিয়েছে রে। যেমনই রে বাবা আপনাদের বুকে কেউ যদি গরম পানি চালায় ফোঁসা পড়বে কি পড়বে না? পড়বে না বাবা? হযরতে বেলালের শরীরে জীবনী আকারে আপনাদের সামনে আজকে জালসাটুকু বলতেছি বাবারি আমার। হযরতে বেলালের শরীরে গরম পানি চালালো, হযরতে বেলাল যেন হাপড় দাপড় করতে লাগলো রে। হযরতে বেলালের শরীরটা যেন জ্বলে গেল। যেমনই হাত দিয়ে এরকম করেছে ফোঁসা ফোঁসা যেন উঠে গেছে। বলে বেলাল তুমি নবীর কলমা ছেড়ে দাও। হযরতে বেলাল বলে না রে, যেই নবীর কলমা আমি একবার পড়ে গেছি, যেই নবীর কলমা আমি একবার পড়েছি, আমি বেলাল যেন কলমা ছাড়বো না। এই কথা বলার পরে রে বাবারা ও আমার মুসলমান শোনো রে, এই কথা যেমনই বলেছে আবার পিঠের দিকে এসে হযরতে বেলালের পিঠ দিয়ে যেন শরীরে পানি খানা চালায়। হযরতে বেলালের আগা দিকটা ফোঁসা হয়ে গেল, পিছন দিক ফোঁসা হয়ে গেল। হযরতে বেলাল শুধু হাও মাও করে কান্দে রে, আমি কি এমন দোষ করেছি, আমি কি এমন ভুল করেছি, আমাকে এরকম করে কষ্ট দাও। ওরে উমাইয়া ছেড়ে দাও ছেড়ে দাও, আর আমার কষ্ট সহ্য হয় না রে বাবা গো। হযরতে বেলাল সামনে দিকে হাতখানা যেমনই লাড়া দিয়েছে রে, ফোঁসাগুলো গলে গেল। ফোঁসাগুলো গলে যে ফোঁসাগুলো জ্বলতেছে রে বাবা। হযরতে বেলাল টুকরে টুকরে কাঁদতে লাগলো উমাইয়া, ও উমাইয়া উমাইয়া রে, আমি আর শরীরের আগা সহ্য করতে পারি না, আমার সামনে দিকে হাত দিয়েছি পুরা শরীরটা ফোঁসা গলে গেল রে উমাইয়া। আমি নবীর কলমা পড়েছি বলে আমাকে এত কষ্ট দিবি রে, আমি এমন কি ভুল করেছি আমাকে এত কষ্ট দিবি রে, আমার শরীর জ্বলে যায়। হযরতে বেলালের ফোঁসা নিয়ে গড়াগড়ি করতে লাগলো রে বাবা। যেমনই হযরতে বেলাল জমিনে শুয়েছে বড় বড় ফোঁসাগুলো রে বাবা, বড় বড় ফোঁসাগুলো গলে গেল মাটিতে। হযরতে বেলাল যেন হাও মাও করে কান্দে, আর আঘাত সইতে পারি না, আর জ্বালা সইতে পারি না। হযরতে বেলাল মুসলমান হয়েছিল রে বাবা, এই জন্য এত কষ্ট সহ্য করতেছে। হযরতে বেলাল ইসলাম এনেছিল বলে এই জন্য এত কষ্ট করতেছে। আর আমরা এমন মুসলমান হয়েছি আমরা নবীর জন্য কিছু করতে পারি না, আমার নবী মুস্তাফা সুন্নাত মোতাবিক আমরা চলতে পারি না, ঠিক কিনা বাবা?
মাইক ম্যানটা কোথায় গেছে? মাইক ম্যানটা, মাইকেলাটা কোথায়? ডাকেন ওনাকে। তো যাক ব্রাদার, আমরা নাবির জন্য কিছু করতে পারি না, আমার নাবি মুস্তাফা সুন্নাত মোতাবিক আমরা চলতে পারি না রে বাবা আমার। হযরতে বেলালকে বলা হলো, বেলাল বেলাল রে, আর 5টা মিনিট শুনুন রে বাবা। হযরতে বেলালের শরীরের চামড়া কি করা হবে এবার শুনুন। 5টা মিনিট জীবনী বলার পরে আমি অন্যদিকে নিয়ে যাব আপনাদেরকে রে বাবা। হযরতে বেলালকে বলা হলো, বেলাল ও বেলাল কলমা ছাড়ো রে, আর তোমাকে কষ্ট দেব না। হযরতে বেলাল বলেছিল, বাবা দেখো দেখো, আমাদেরকে 1 লাখ টাকা দিলে, আমাদেরকে 2 লাখ টাকা দিলে আমরা অন্য ধর্মই চলে যাব, আমরা মিথ্যা কথা বলে দেব, আমরা টাকার লোভে অন্যদিকে চলে যাব। হযরতে বেলালকে বলা হলো, বেলাল রে ও বেলাল, তোমাকে মারবো না, টাকা পয়সা দেওয়া হবে। হযরতে বেলাল বলল, না 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 রে বাবা। হারামি উমাইয়া বলে, বেলাল তোমার ফোঁসার আঘাত দিলাম, তুমি সহ্য করলা, এবার দেখো রে বেলাল তোমাকে কি কষ্ট দেওয়ানো হবে। বাবা গো, হযরতে বেলাল বিছানাতে শুয়ে আছে গো। হারামি উমাইয়া নিজের বাড়ি থেকে লবণের প্যাকেট নিয়ে এলো রে বাবা। একটা লবণ আপনারা কি বলেন, কি 5টা মিনিট লবণের প্যাকেট নিয়ে এলো রে বাবা। আর লবণের প্যাকেট এনে হযরতে বেলালকে দেখায়, বেলাল তুই নবীর কলমা ছেড়ে দে, না হলে লবণগুলো তোর শরীরে চালানো হবে। হযরতে বেলাল কোনো মতনই নবীর কলমা যেন ছাড়তে রাজি হয় না। বাবা গো, এই কথা যেমনই বলেছে, হারামি উমাইয়া যেন লবণগুলো হযরতে বেলালের বুকে চালিয়ে দিল। যেমনই চালিয়েছে, লবণে যেন ফোসা গালা জ্বালা করে বেরে, এত জলে রে, কাটা মুরগির মতো নবীর আশিক বেলাল যেন ছটপট ছটপট করে। ওরে উমাইয়া আর কষ্ট দিস না, আর আমাকে কষ্ট দিস না রে উমাইয়া, আর আমি কষ্ট সহ্য করতে পারি না। সামনে দিকে দোয়ানো হলো, আবার পিছন দিকে এসে আবার যেন পিছন দিকে দিয়ে দিয়েছে। হযরতে বেলাল হাউমাউ করে যেন কান্দে। ওরে যুবক বাবারা, দেখো দেখো, শুধু ওটাই নয় রে মায়েরা, ইসলামের জন্য আমার মায়েরা বেপরদায় থাকে রে। আমার নবী যা বলেছে আমার খালারা তা করে না, আমার নবী বলেছে মা বোনেরা নিজের স্বামী সেবা করো, আমার খালারা করে না। দেখো দেখো রে বেটিরা মায়েরা, হযরতে বেলাল ওটাই শুধু করে নাই রে, লঙ্কার গুঁড়ো এনেছে হযরতে বেলালের শরীরে দিয়েছে। হযরতে বেলালের শরীরে চামড়া নাই, লঙ্কার আঘাতে কালো কালো হয়ে গেছে রে বাবা। কিন্তু দেখো দেখো রে বিটি মায়েরা, ইসলামের জন্য সাহাবা এত কষ্ট করতে পারে, ইসলামের জন্য আমার দয়ার নবী এত কষ্ট করতে পারে, আমরা উম্মত হয়ে কেন পারবো না?